ইমাম মাহদী আসার সময় কিন্তু চলে আসতেছে। তিনি শেষ জামানায় ফিতনার সময়ে, এবং মুসলমানরা যখন নিপীড়িত হবেন, মজলুম মুসলমানদেরকে এই জুলুম নির্যাতনের রুশানল থেকে বের করে মুসলমানদেরকে পৃথিবীর বুকে মাথা উঁচু করিয়ে দাঁড় করাবার জন্য, ইসলামকে পৃথিবীর প্রতি ইঞ্চি জমির উপরে বিজয়ী করবার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কে হবেন, তার আসল পরিচয় কি, এটা আমাদের সবার জানা থাকা দরকার, আছে না নাই? কারণ এই পর্যন্ত পৃথিবীতে শত শত ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। এই ভারতীয় উপমহাদেশেও এক কুখ্যাত কালপ্রিট মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, প্রথমে সে তাকে নবী দাবি করেছে, পরবর্তীতে মাহদী দাবি করেছে। এই পর্যন্ত পৃথিবীতে শত শত ব্যক্তি তাকে মাহদী বলে দাবি করেছে। এখন আল্লাহর রসুল আমাদের উপর একটা ইহসান করে গিয়েছেন, সেটা হচ্ছে ইমাম মাহদী কে হবেন, তার পরিচয় কি হবে, তার ডিটেইলস তিনি আমাদেরকে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা পরিচয় জানবো। কেন? কারণ তিনি হচ্ছেন আমাদের শেষ জামানার ইমাম, শেষ জামানার নেতা। তো আমাদের নেতার পরিচয় আমাদের জানার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, বেশি না, আপনারা কি 40-45 মিনিট একদম ধ্যান ধরে বসে থাকতে পারবেন ইনশাআল্লাহ? আজকে জরুরি, বাস্তবিক, প্রয়োজনীয় অনেক কথা সামনে হবে ইনশাআল্লাহ। তাহলে হাদিস শরীফ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের কয়টা পরিচয় জানবো? তিনি কি চলে এসেছেন না আসবেন? আমাদের নেতা আসবেন, আমাদের নেতা আসবেন ইনশাআল্লাহ। মুসলমানরা পৃথিবীতে এভাবে নির্যাতিত থাকবে না। ইমাম মাহদী আসবেন, তামাম দুনিয়ার জালিমদেরকে শিকলবন্দি করে শায়েস্তা করবেন এবং ইসলামকে তিনি বিজয়ী করবেন। আল্লাহু আকবার। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা পরিচয় জানব। কয়টা পরিচয়? নাম্বার 1, 1 নাম্বার, কোন সময় আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল ইমাম মাহদী আসবেন শেষ জামানায়। নাম্বার 2, ইমাম মাহদীর 2 নাম্বার পরিচয় হলো তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের গোবিন্দগঞ্জ, দিগলি বা আশেপাশের কোনো গ্রামের কোনো বংশ থেকে আসবেন নাকি? আল্লাহর নবী বলেছেন, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং আবু দাউদ ইবনে মাজাহ এই হাদিস এক যুগে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী বলেছেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে ইমাম মাহদী আসবেন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালামের নাম, তার বাবার নাম কি হবে? মাহদী উনার নাম নয়। আবারও বলছি, মাহদী উনার নাম নয়, এটা হলো উনার লকব, এটা হলো উনার উপাধি। মাহদী আরবি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত। যিনি মানুষকে সুপথে আহ্বান করেন তাকে বলা হয় মাহদী। এটা হলো তার লকব, এটা হলো তার উপাধি। কিন্তু তার আসল নাম এবং তার বাবার নাম কি হবে? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশধারা থেকে ইমাম মাহদী দুনিয়াতে এসে দুনিয়া শাসন না করেন। তার পরিচয় হলো ইউয়াতি উসমু হুসমি ওয়াসমা আবি হিসমা আবি। আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদীর নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আমার নাম মুহাম্মদ, ইমাম মাহদীর আসল নাম হবে মুহাম্মদ। আমার নাম আহমদ, ইমাম মাহদীর নাম হবে আহমদ। আমার বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদীর আসল নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের 4 নম্বর পরিচয় হলো তার দৈহিক গড়ন।
দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে, চেহারা সুরত দেখতে কেমন হবে? আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদির চেহারা সুরত বড় সুন্দর হবে। পৃথিবীর নবী রাসূল এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের চেহারার দিকে তাকাবেন, দেখবেন তাদের চেহারার দিকে তাকালে মায়া লাগে। বুজুর্গ ব্যক্তিরা রাত 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা 3 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন, তাও চেহারা সুরতের দিকে তাকালে মনে হয় চেহারা থেকে নূর ঝরে পড়ে। আর দেখবেন এসি গাড়িতে এসি বাড়িতে থাকে, আলগা পয়সা খায়, দুর্নীতি করে খায়, চুরি করে, বাটপারি করে, ডাকাতি করে, গাড়ি থেকে নেমে যখন মাহফিলে এসে অতিথি হয়ে এখানে আগত মেহমানদেরকে সালাম দেয়, শ্রোতাদেরকে সালাম দেয়, চেহারার দিকে তাকালে দেখবেন দেখতে তাকে চেহারা দেখলে তাকে চোরের মতো লাগে। চোরের মতো তো লাগবেই, কারণ খায় তো আলগা পয়সা, মানুষের মাল, ঠিক কিনা? হারামের ভেতরে কোনো আরাম নাই। যারা হারামখোর, হারাম খায়, চেহারার মধ্যে হারামের ছাপ আছে না নাই? আমার ইমাম সাহেব ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখেন, 8-10 হাজার টাকা বেতন পায়, হারাম খায় না। দেখবেন ইমাম সাহেবের চেহারার মধ্যে মায়া আছে না নাই? গায়ের চামড়া কালো হলেও দেখবেন কালো চেহারার অধিকারী অনেক মানুষের চেহারার দিকে তাকালে মায়া আছে না নাই? আর অনেক মানুষ দেখবেন সাদা চামড়া, আলগা পয়সা, দুর্নীতি করে খায়, চেহারা দেখতেই তার ডাকাতের মতো লাগে। পৃথিবীর সকল পয়গাম্বরদের চেহারা বড় সুন্দর ছিল, বুজুর্গদের চেহারার মধ্যে নূর থাকে, এটা দান করেন কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন তার এই ললাট, তার এই কপাল হবে প্রশস্ত, নাক হবে উন্নত, নাক হবে উঁচা, সুন্দর চেহারা বিশিষ্ট হবেন। 4টা পরিচয় জানলাম। ইমাম মাহদী আলাইহিস সালামের 5 নম্বর পরিচয় হলো কোন পরিস্থিতিতে পৃথিবীতে তিনি আগমন করবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় তোমাদের শাসকবর্গ স্বৈরাচার হয়ে উঠবে, জালেম হয়ে উঠবে। স্বৈরাচার আর জালেম হয়ে তাদের পক্ষ থেকে তোমাদের উপরে এমন জুলুম চাপিয়ে দেওয়া হবে যা পৃথিবীর অতীতের যুগে ছিল না। গোটা দুনিয়াতে মুসলমানরা যখন কোণঠাসা হয়ে পড়বে, আল্লাহর নবী বললেন হাত্তা তাদিকা আনহুমুল আরদুর রাহবা, গোটা জমিন মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। মুসলমান থাকবে যেখানে, নির্যাতন হবে সেখানে। হাত্তা ইউমলাউল আরদু জাওরান ওয়া যুলমা, গোটা পৃথিবী যখন জুলুমে নির্যাতনে ভরপুর হয়ে যাবে, মজলুম মুসলমানদেরকে সাহায্য আর জুলুম থেকে উত্তরণের জন্য সেই পরিস্থিতিকে ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে? 6 নম্বর পরিচয় হলো তিনি আসবেন। এই জটিল এবং কঠিন পরিস্থিতিতে এসে আল্লাহ তাকে দিয়ে কি করাবেন? আল্লাহর নবী বলেছেন ইয়ামলাউল আরদা কিসসান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে গোটা পৃথিবী যেমন জুলুমে নির্যাতনে ভরপুর হয়ে গিয়েছিল, আল্লাহর খলিফা ইমাম মাহদী আসার পরে জুলুম নির্যাতনের শিকড় কেটে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় হলো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য দল গঠন করি, ক্ষমতায় যাওয়ার জন্য মানববন্ধন করি, হরতাল অবরোধ আন্দোলন করি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ভোটাভুটি করি, ইলেকশন করি, আন্দোলন করি, সংগ্রাম করি। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন। আল্লাহ তাকে দিয়ে গোটা পৃথিবী শাসন ব্যবস্থা পরিচালনা করাবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি ক্ষমতায় যাওয়ার জন্য, পৃথিবীর ক্ষমতা পাওয়ার জন্য তিনি কোনো আন্দোলন করবেন না, তিনি ভোটাভুটি ইলেকশন কিছুই করবেন না। বরং আল্লাহ তাআলা কিভাবে তাকে গোটা দুনিয়া পরিচালনার যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা, হিকমত দান করবেন। আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভেতরে, ইবনে মাজাহ শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র 1 রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবক ভাইরা আছে নাকি না ঘুমায় গেছে? ওয়াইফাই স্পিড ভালো থাকলে কোনো জিনিস ডাউনলোড হইতে বেশি লেট হয় নাকি? কথা বলেন না কেন?
এখন ইমাম মাহদী আলাইহিস সালাম তো আসবেন আপডেট জামানায়। গোটা দুনিয়া পরিচালনার জন্য যত জ্ঞান, যোগ্যতা, দক্ষতা দরকার এক রাতে আল্লাহ তার মাথায় সব ডাউনলোড আর ইনস্টল করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সকল যোগ্যতা আল্লাহ তাকে দান করবেন, এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খলিফা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের কয়টা পরিচয় গেল? 8 নম্বর পরিচয়। নকল মাহদী আর আসল মাহদীর পার্থক্য এই হাদিসে পাবেন। 1983 সালে সৌদি আরবে এক ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, গুগল শরীফে আপনারা সার্চ করবেন, এই তথ্য পাবেন। তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি এই লোক নিজেকে ইমাম মাহদী দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠিয়েছে আর পুলিশ এসে তার বুকে গুলি চালায়া তার বুক ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহু আকবার। নকল মাহদী আর আসল মাহদীর পার্থক্য বুঝবেন কেমনে? আসল মাহদী হবেন যিনি, তার ক্ষতি কেউ করতে পারবে না। তাকে মারার জন্য কোন সৈন্যবাহিনী পাঠানো হলে ওই সৈন্যবাহিনী আল্লাহর গজবে তারা নিজেরাই মরে যাবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তওয়াফরত অবস্থায় থাকবেন। লোকেরা তাকে দেখে চিনে ফেলবে, তার হাতে তারা বায়াত আরম্ভ করবে। মুহূর্তের মধ্যে এই খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। হাদিস শরীফে এসেছে সর্বপ্রথম খুরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখিস্তান, এই সকল অঞ্চল থেকে কালো পতাকা নিয়ে লোকেরা দলে দলে সবার আগে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য এগিয়ে যাবে। আমরা যদি হায়াতে বেঁচে থাকি, গোবিন্দগঞ্জ থেকে, বাংলাদেশ থেকে আমরাও দলে দলে ইমাম মাহদীর দলে যোগদান করব ইনশাআল্লাহ। মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ায় এই খবর ছড়িয়ে যাবে। কাফির, বেঈমান, মুনাফিক, মুশরিক সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্রুত গতিতে তারা একটা বিরাট সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য। তিনি এই সময় কাবার চত্বরে থাকবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, ইয়াউযু আইদুম বিল বাইত, কাবার চত্বরে এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী আশ্রয় নেবেন। ফায়ুবাতু ইলাইহি বাস, তাকে হত্যা করার জন্য একদল সেনাবাহিনী পাঠানো হবে। ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি খুসিফা বিহিম, এই সেনাদল, এই সৈন্যবাহিনী যখন বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে, আল্লাহ তাআলা এমন গজব দিবেন, বিরাট এই সেনাবাহিনী ইমাম মাহদীর কাছে পৌঁছার বহু আগে বাইদা নামক উপত্যকায় যাওয়ার পরে তাদেরকে আল্লাহ মাটির তলায় ধসায়া দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আসল ইমাম মাহদী যিনি হবেন তার কোনো ক্ষতি কেউ করতে পারবে। নাম্বার 9 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন আসবেন, তিনি শামে তার হেডকোয়ার্টার স্থাপন করে গোটা পৃথিবী পরিচালনা করবেন। আল্লাহর নবী বলেছেন, যদি ইমাম মাহদী আসার খবর তোমরা শোনো, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, আল্লাহর নবী বলেছেন তাকে যদি দেখো বা সে আসার খবর যদি তোমরা জানো, তার হাতে বায়াত নেওয়ার জন্য বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর হাতে তোমরা গিয়ে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নাম্বার 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদী দুনিয়াতে এসে কত বছর তিনি শাসন করবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ামলিকু 7 সিনিন, তাকে দিয়ে আল্লাহ তাআলা 7 বছর গোটা দুনিয়া রাজত্ব করাবেন। আপনারা আছেন না ঘুমাই গেছেন? মুসলমানদের এই কঠিন সময়ে ইমাম মাহদীকে পাঠাবেন কে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি শামে। শাম আবার কোন দেশ? আমার দিকে তাকান। বর্তমানে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, কয়টা দেশ? এই 4টা দেশ রসুলের সময় ছিল এক দেশ, নাম ছিল তখন শাম। যেমন বাংলাদেশ এক সময় নাম ছিল হিন্দুস্তান, কারণ 47 পর্যন্ত, 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার আগ পর্যন্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3 দেশ মিলেছিল। কয় দেশ? জোরে বলেন। 47-এ হলো 2 দেশ, হিন্দুস্তান, পাকিস্তান। 71-এ হলো পাকিস্তান ভেঙে আরেক দেশ বাংলাদেশ। এখন হইল মোট কয় দেশ? 1500 বছর আগে রসুলের যুগে বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4 দেশ মিলেছিল এক দেশ। তখন ওই দেশের নাম ছিল শাম। জোরে বলেন, ওই দেশের নাম কি ছিল? আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় শামের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা,
হে আল্লাহ আমাদের শামে আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন। এক সাহাবী বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, ওগো আল্লাহর নবী আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবী বললেন না, এই নজদের মধ্যে কিয়ামতের আগে ফিতনা ফাসাদ ছড়াবে, আল্লাহর গজব এখানে আসবে, কিন্তু শাম এবং ইয়ামেনে কিয়ামত পর্যন্ত আল্লাহ এখানে বরকত দিবেন। এই শামের ভূমিকে বলা হয় আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হচ্ছে কিয়ামতের জায়গা, কিয়ামতের স্থান। আবার এই শামের ভূখণ্ড হচ্ছে এমন, ইমাম মাহদী এসে পৃথিবী শাসন করবেন। এখন পৃথিবীতে যারা মুরলগিরি করে, আপনারা ওই দেশের নাম জানেন, ওই দেশের নাম কি? জোরে বলেন, মাশাআল্লাহ বলেন, ওই দেশের নাম কি? আপনারা আজকে শুনেন, আবার কথা তো আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু রসুলের কথা মিথ্যা হতে। রসুল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা হারিয়ে যাবে। কোন হাদিস? এখানে আমার উস্তাদুল্লাহ আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করে দেখেন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে বড় বড় তিনটা ভূমিধস হবে। সালাসাতু খুসুফিন ফিল আরদ, পৃথিবীতে তিনটা ভূমিধস হবে। ভূমিধস বুঝেননি আপনারা? মানে মাটির তলা থামাইছি বক্কল, তুরা সিলেটে হই দিলাম, বেজার হয়ে গেছেন আপনারা? সালাসাতু খুসুফিন ফিল আরদ, পৃথিবীর তিন অঞ্চলকে মাটির তলায় দাবিয়ে দেওয়া হবে। জোরে বলেন তো কয়টা অঞ্চল? ওই তিনটা অঞ্চল কোন কোন অঞ্চল? নবীজি বলেছেন খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিক, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকের কিছু দেশ, আরেকটা জাজিরাতুল আরব। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র হাতে নিয়ে দেখেন আমেরিকা পৃথিবীর কোন দিকে? পশ্চিম দিকে। তার আরো কিছু গুলাম দূষর আছে না, এরাও পশ্চিম দিকে। গোটা পৃথিবীতে তারা যুদ্ধ লাগায়, মানুষে মানুষে যুদ্ধ লাগায়া ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনী দিয়ে আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারে। তারা গোটা পৃথিবীতে মোরলগিরি করে। এই মোরলগিরি বেশি দিন টিকবে না। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই দেশগুলো মাটির নিচে চলে যাবে। পৃথিবীতে আমেরিকা বলতে পৃথিবীর মানচিত্রে কোনো দেশ থাকবে না। সব স্লোগান অঙ্ক দিলাইলে হইতো না। এবার সামনে রয়েছে আরো কত ডেঞ্জারাস পয়েন্ট। অত সকাল যদি এনার্জি দেয় কি বাদে স্লোগান হইতো কিনা? তাল বুঝা স্লোগান দেওয়া লাগবে। এখন ও তুরা ওয়াজ এবার 30 মিনিট ওয়াজ করছি, অঙ্কু যদি হেরান হয়ে যায় তে বাদে যেতাম হাত মাত এটা তো আরো বুলেট। এই সময় কিছু এনার্জি রাখা লাগবো না? নেই। আমি সিলেট প্রোগ্রাম করি সারা বছরে মাত্র 12 দিন। ও 12 দিন তুরা তুরা মাঝে মাঝে সিলেটি মাতার চান্স পাই। আর তো সারা দেশ বিদেশ ঘুরিয়া বেড়াই। এখন সিলেটি মাতার চান্স তো হয়ে, এরা তো নন সিলেটি মানুষ, সিলেটি মাতলে আ করি চাই হয়, কোনটা বুঝে না। কারণ সিলেট আইলে আমি আলোচনার ফাঁকে ফাঁকে আখতা সিলেটি মাতি এর লাগে আপনারা বেজার হয়ে যাননি। আরে নিজের মানুষের সামনে কত সময় বা নিজের কন্ট্রোলের ভিতরে রাখা যায় হোকা, এর লাগি মাঝে মাঝে কই দেবো, আপনারা বেজার হইবা না। রাজি আছেন নি? তাহলে রাসূলের হাদিস অনুযায়ী কিয়ামতের আগে এই আমেরিকা পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ। আগামী পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে নির্যাতিত ফিলিস্তিনের মাটি। শুনে রাখো, পৃথিবীর দখলদার ইহুদিরা, পৃথিবীর জালিমেরা, তোমরা যে ফিলিস্তিনকে রক্তাক্ত করছো, আগামী পৃথিবীর মুরল হবে এই ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে শাসন করবে। এটা আমার কথা নয়, বলেছেন বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো বলছিলাম ইমাম মাহদী আসবেন, মুসলমানরা আবার শক্তিশালী হয়ে উঠবে। এই সময়ে আবার মুসলমানদের ইমানে গন্ডগোল লাগানোর জন্য, মুসলমানদেরকে ইমান হারা করার জন্য, আর গোটা পৃথিবীতে ফিতনা লাগানোর জন্য এবার পৃথিবীতে আগমন হবে মাসিহুদ দাজ্জালের। কার আগমন হবে? সবাই বলেন নাম কি? দাজ্জাল। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দাজ্জাল হলো তার শর্ট নেম। দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের পুরা নাম কি? সবাই একবার বল, দাজ্জাল। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে রাজির ভেতরে দাজ্জালের নামের এই দুইটা শব্দের খুব সুন্দর অর্থ দিয়েছেন। তার নামের শব্দ কয়টা? একটা হলো মাসিহ আর একটা হলো দাজ্জাল।
তিনি মাসিহ শব্দের দুইটা ব্যাখ্যা দিয়েছেন। কে? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে রাজিতে এসেছে। তিনি বলছেন মাসিহ শব্দের অর্থ হলো দুইটা। এক নম্বর অর্থ হলো, এখানে উলামায়ে কেরাম বসে আছেন, তিনি বলছেন আল মাসিহ শব্দটি আল মাসহুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মুছে দেওয়া। আমরা যখন ওযু করি সব অঙ্গ ধৌত করি, কিন্তু একটা অঙ্গ আমরা কি করি? মাসিহ করি। ওই যে মাসিহ শব্দটি মাসহুন থেকে এসেছে, মানে মুছে দেওয়া। প্রশ্ন হলো দাজ্জালের নাম মাসিহ কেন? তার আবার কি মুছে দেওয়া হয়েছে? দাজ্জালের একটা চক্ষুকে চামড়ার নিচে মুছে দেওয়া হয়েছে, সে হলো অন্ধ কানা দাজ্জাল, এজন্য তার নাম হলো মাসিহ। আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান লুট করবে। যেহেতু সে দ্রুত গতিতে গোটা দুনিয়া ঘুরে বেড়াবে, এই জন্য তার নাম হলো মাসিহ। আপনারা জানেন পৃথিবীর একজন নবীর নামও মাসিহ, ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম, মাসিহ ইবনু মারইয়াম। তাহলে ঈসা নবীকে মাসিহ বলা হয় কেন? তিনি আবার কি মুছতেন? আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের অনেক মুআজিজা ছিল, তার একটা মুআজিজা ছিল ধবল রোগ। বুঝেন না আপনারা? ওই ধবল বা কুষ্ঠরোগীর গায়ে এরকম হাত মুছে দিলে আল্লাহ ওই ব্যক্তির রোগ ভালো করে দিতেন। মুখ ঠাডা পড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করছেন নি খারবার ওলা মুচ্ছা দিছুন হালকা তুরা আল্লাহ বাল্লাহ করে দিলাইছ, সুবহানাল্লাহ। খানা বেটা অন্ধ চৌকে দেখে না, ঈসা আলাইহিস সালামের কাছে লইয়া আইছে আর তাই চকুর উপরে ওলা তুরা মুচ্ছা দিছুন, শেষ ই বেটাও ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। এর লাগি তান দেখা হয় মাসিহ। গেল মাসিহুদ দাজ্জালের মাসিহ। এবার আসেন দাজ্জাল। দাজ্জাল শব্দটি আদ-দাজলু মাদ্দাহ মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, ইয়ানি আল খালাত, মানে সত্য মিথ্যার সংমিশ্রণ ঘটানো, ভণ্ডামি করা, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, এটাকে আরবিতে বলে আল খালাত। তো দাজ্জাল যেহেতু ভণ্ডামি করবে, ধোঁকাবাজি করবে, মানুষের ঈমান লুট করবে, সে হলো ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ, এই জন্য আরবিতে তাকে বলা হয় দাজ্জাল। আরবিতে তাকে বলা হয়। এই দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। আল্লাহর নবী বলেছেন এমন কোন পয়গাম্বার নাই, এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। তার কারণ হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা হবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল পৃথিবীতে আসবে, তার পরিচয় জানার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? আমি হাদিস শরীফ থেকে অত্যন্ত সংক্ষিপ্ত সময় ৩-৪ মিনিটে দাজ্জালের 12টা পরিচয় দিই। কয়টা পরিচয়? ১ নাম্বার, দাজ্জাল কি জিন, ফেরেশতা বা অন্য কোন জাতি থেকে আসবে নাকি? আল্লাহর নবী বলেছেন না, দাজ্জাল দেখতে হবে কামিসলিন নাস, দেখতে হবে মানুষের মতো, তবে আমার আপনার মতো সাধারণ মানুষের মতো নয়, দানব আকৃতির হবে, তার চেহারাটা হবে ভয়ঙ্কর, দানব আকৃতির হবে। ২ নম্বরে আল্লাহর নবী তার শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন, সে হবে অন্ধ। আল্লাহর নবী বলেছেন আলা, সাবধান, ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের একটা চক্ষু হবে অন্ধ, সে হবে কানা দাজ্জাল। ৩ নম্বর, ইন্নাহু শাবুন কাতাত, সে হবে অস্বাভাবিক আকৃতির, দানব আকৃতির এক যুবক। ৪ নম্বর পরিচয় হলো আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল বর্ণের। ৫ নাম্বার, তার মাথার চুল হবে জাদুশ শার, আল্লাহর নবী বলেছেন মাথার চুল হবে অস্বাভাবিক কোকড়ানো। ৬ নম্বর পরিচয় হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার কপালের মধ্যে কাফির, কোন কোন রিওয়ায়াতে এসেছে কাফারা, আরবি ৩টা অক্ষর লেখা থাকবে, কাফির লেখা থাকবে। আল্লাহর নবী বলেছেন শিক্ষিত ও শিক্ষিত প্রত্যেক মুসলমান দাজ্জালের কপালে লেখা থাকা কাফির শব্দটি পড়তে পারবে। মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর যে ব্যক্তি অশিক্ষিত, পড়ালেখা জানে না, সে দাজ্জালের কপালে থাকা কাফির শব্দ পড়বে কেমনে? আল্লাহর নবী বলেছেন যাদের অন্তরে ঈমানের নূর থাকবে, ঈমানের নূর থাকার কারণে দাজ্জালের কপালের লেখা তারা পড়তে পারবে। কিন্তু শিক্ষিত হলেও যদি মুনাফিক হয়, বেঈমান হয়, সে দাজ্জালের কপালে থাকা কাফির লেখা পড়তে পারবে না। তাহলে ৬ নম্বর পরিচয় পেলাম, দাজ্জালের কপালে কি লেখা থাকবে?
7 নম্বর পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ। দাজ্জাল হবে দেখতে বাটি, আমরা হই না নি বাটি, ইগুইব বাটি কি তো হইব, আবার আফহাজ ওই যে আমরা সিলেট কি মানে কিতা জানি হইন খতনা করলে ফাউরিলে আমি কিতা হইন যে মুসলমানি করছে। আচ্ছা ফুয়ান্তর মুসলমানি করলে 8 কিলা 2 ফাও, হ্যাঁ কিলা আরে হাই বুঝা দান না কিতা কইছো সেগাইয়া, ও দাজ্জাল হইব সেগাইয়া সেগাইয়া 8রা। আফহাজ, আফহাজ শব্দের অর্থ হইল যে 2 ফা সরাইয়া দিয়ে সেগায় সেগায়। যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে দাজ্জালীয় কায়দায় চলাফেরা করবেন না। এখন আদব কায়দা সমাজ থেকে চলে যাচ্ছে, মুরব্বীদেরকে রাস্তায় দেখলে সম্মান করে না, আর মোটর সাইকেল পাক পাকুম করে চালায়। গত মাসে আমি সুনামগঞ্জে মাহফিলে যাচ্ছিলাম, এই লামাকাজি ব্রিজের পরে এক ভাই পাক পাকুম করে গাড়ি চালাচ্ছে, আমার সামনে অ্যাক্সিডেন্ট করে 2 সেকেন্ডে মারা গিয়েছে। পাক পাকুম করে গাড়ি চালাবেন না, কিছুক্ষণ ডানে এক কাজ বামে আর এক কাজ। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক, বেঁচে থাকলে দেখবেন পঙ্গু হয়ে যাবেন, শরীরের কোনো অংশ শেষ হয়ে যাবে, আর মরে গেলে মাথা একদিকে, হাত একদিকে, পা আর একদিকে। সময়ের চাইতে জীবনের মূল্য কম না বেশি? মোটরসাইকেল চালায় যুবক ছেলেরা, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে হরনের মাত্রা তখন বাড়ে। এইরকম অসভ্যতা করে আমরা চলবো না, বরং আমরা ভদ্র হব, আমরা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হব। আল্লাহ তাআলা বলেছেন আমার প্রিয় বান্দাদের স্বভাব হলো, রহমানের বান্দার পরিচয় হলো। আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরা ফুরকানে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আমরা ভদ্র হব, বিনয়ী হব, মুরব্বীদেরকে দেখলে, বড়দেরকে দেখলে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। নবীজি বলেছেন যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে। দাজ্জালের পরিচয় সে হলো বাটি, পা ছড়ায় ছড়ায় হাঁটে। 8 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তানাদি থাকবে না। নবীজি বলেছেন আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো বংশধর থাকবে না, সন্তানাদি থাকবে না। 9 নম্বর পরিচয় হলো তার হাত পা হবে দানবের মতো। 10 নম্বর পরিচয় হলো সে হবে ঘাউরা, ঘাড় তেরা, ইনহিনা, ঘাড় তেরা স্বভাবের। তার 11 নম্বর পরিচয় হলো আজলাল জাবহা, এই যে কপাল ললাট এটা অস্বাভাবিক আকৃতির প্রশস্ত থাকবে। 12 এবং সর্বশেষ পরিচয় হলো আরিদুন নাহার, তার এই কাঁধ অস্বাভাবিক আকৃতির প্রশস্ত হবে। সকল নবী রাসূল দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন, আর আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন দাজ্জালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করার পাশাপাশি দাজ্জালের পরিচয় বিস্তারিত দিয়েছেন। সুবহানাল্লাহ, কত মায়ার নবী, দয়ার নবী। তাই যদি আমাদের পরিচয় না জানাই তাতে তো ফিতনাত পড়ে গেলাম না। অঙ্ক তো দাজ্জালরে দেখলেও শরীর খানা বাট্টি সেগাইয়া সেগাইয়া আটে না, কিতা অস্বাভাবিক চুল কুকরানো, দানবল্লা খান, দেখতে ভয়ঙ্কর, খানা এক সুখ নাই, কপালও লেখা কাফির। তে রসুলে আমরা উপরে ইহসান করছেন। হায় রে হায়, এমন এক নবী আমরা পাইছি, এমন এক নবী আমরা পাইছি, নিজের লাগি অত খান্দন খানছুন না, আমরার লাগি অত খান্দন খানছুন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সব নবী খয়বরটাকে উঠতে কইবা নফসি নফসি, আর আমার নবী খয়বরটাকে উঠতে কইবা ও জিবরিল আইনা উম্মতি। সুবহানাল্লাহ। তখন আমরা টেনশন, জিবরিল আমার উম্মত হই, এরা কিতা জাহান্নামে গেছে কি? জিবরিলে কইবা ইয়া রাসূলুল্লাহ, আপনি এবো উম্মত দিয়া ফেরেশান, আপনার উম্মত কবরটাকে উঠবে। আল্লাহ রসুল হইবা আমার উম্মতের উপরে আইজ কিতা জানি হইব। আল্লাহ রসুল সেজদাত করে যাবা, আল্লাহর বরদাস্ত হইতো না, আল্লাহর মায়া লাগবে। হইবা ও রসুল ইরফা রাসাক, মাথা উঠাই লক্কা, কিতা সাইন হোকা। আমি আপনার আজকে মাকামে মাহমুদ দিলাম, ইয়া আল্লাহ আমার উম্মত কয়, আল্লাহ হইবা যাওকা সুযোগ দিলাইলাম, আপনার যারে ইচ্ছা তার লাগে সুপারিশ কইরা এই উম্মত লইয়া আপনি জান্নাতে যাওকা। সুবহানাল্লাহ। কত মায়ার নবী। আল্লাহ তুমি আমরা রে সেই নবীর সুপারিশ নসিব করে দিও, হোক আমিন। এখন আমরা হাদিসের আলোকে মাহদির পরিচয় জানলাম, দাজ্জালের পরিচয়ও জানলাম। এগুলো হচ্ছে আপকামিং ক্যারেক্টার, আপকামিং ক্যারেক্টার, পৃথিবীর আগামী দিনের ঘটনা। এখন প্রশ্ন হলো দাজ্জাল কি আছে না নাই? দাজ্জালের কি জন্ম হয়ে গিয়েছে না হবে? দাজ্জালের জন্ম বহু আগে হয়েছে। দাজ্জাল আছে পর্দার আড়াল থেকে, তার সব কাহিনী সে পরিচালনা করছে।
রসুলের সময়ে এক সাহাবী তার ৩০ জন সাথী নিয়ে এক অজানা অচেন দ্বীপে হারিয়ে গিয়ে দাজ্জালের সাথে দেখা সাক্ষাৎ করে দাজ্জালের সাথে কথা বলে এসেছে। আল্লাহু আকবার বলবেন না? এটা তো আমি নিজে বানায় বলতেছি না, আমি হাদিস শোনাবো। সেই হাদিস কি বলবো? এক হাদিসের ভিতরে 4টা প্রশ্নের উত্তর আছে। জোরে বলেন তো কয়টা প্রশ্নের উত্তর? আপনাদেরকে কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দিব। এক হাদিসের ভিতরে 4টা প্রশ্নের উত্তর আছে। কি? 1, দাজ্জাল কোথায় আছে? 2, সে কোন সময় বের হবে? 3, বের হয়ে কি করবে? 4, কতদিন থাকবে দুনিয়ায়? কয়টা প্রশ্ন? আবার মনে করিয়ে দেয়, দাজ্জাল কোথায় আছে? 2, সে কখন আমাদের চোখের সামনে আসবে? দুনিয়ায় মানুষের চোখের সামনে আসবে। 3, এসে কি করবে? 4, কতদিন থাকবে? 4 প্রশ্নের উত্তর কয়টা হাদিসে? এই হাদিসের ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। এই হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছেন একজন মহিলা সাহাবী, নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আজানের ধ্বনি আমার কানে গেল। ফজরের আজান শোনা মাত্রই আমি ঘুম থেকে উঠে গিয়ে ওযু করে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদে নববীতে পৌঁছে গেলাম, মহিলাদের কাতারে আমি দাঁড়ালাম, আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলাম। আল্লাহর নবী সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সব মুসল্লিদেরকে বললেন, চুপচাপ বসে যাও, কেউ আজকে দাঁড়াবে না, তোমাদের উদ্দেশ্যে জরুরি কথা আছে। সব সাহাবীরা বসে গেলেন, কেউ উঠলেন না। আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে গেলেন, সবার উদ্দেশ্যে বক্তৃতা আরম্ভ করলেন। এরপরে নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, তামিম দাড়ি নামটা মুখস্থ রাখবেন। তামিম দাড়ি, তামিম, তামিম, সবাই বলেন তামিম। তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল, আমার কাছে এসে কালেমা পড়ে সে এখন মুসলমান হয়েছে। সে লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে নৌ ভ্রমণে বের হয়েছিল। জাহাজে উঠার পরে তারা যখন সমুদ্রে সফর করা আরম্ভ করলো, হঠাৎ করে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে তাদের জাহাজ সাগরের মধ্যে হারিয়ে গেল। এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন নয়, একটানা 1 মাস সাগরের বুকে তারা হারিয়ে গেল। এরপরে 1 মাস পরে একদিন বিকেল বেলা আসরের পরে তাদের সেই জাহাজ অজানা অচেনা, তারা চিনে না জানে না, এইরকম অচেনা একটা দ্বীপের মধ্যে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। তারা সেখানে সবাই নামলো। নামার পরে দেখলো জনমানবহীন এক বিশাল দ্বীপ, কেউ এখানে নাই। তারা ভয়ে ভয়ে সামনে আগাতে লাগলো। ভয়ে ভয়ে সামনে এগিয়ে তারা গিয়ে দেখলো অদ্ভুত আকৃতির এক প্রাণী, যার গোটা গায়ে মোটা মোটা ঘন ঘন লোম। এত বেশি লোম তার শরীরে ছিল, যার কারণে তার সামনে আর পেছনের অংশ কোনটা বোঝাই যাচ্ছিল না। ভীত মনে তারা জিজ্ঞেস করলো, মান আন্ত, তুমি কে? সে তখন বলল, আনাল জাসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা, আমি হলাম সংবাদ সংগ্রহকারী। তারা বললেন, অজানা অচেনা এই দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো? সে তখন বলল, আরেকটু সামনে আগাও, তারপরে বুঝবা আমি কার গোয়েন্দাগিরি করি। হাত দিয়ে ইশারা দিল। তারা এবার এর সাথে আর বেশিক্ষণ কথা না বলে সামনের দিকে আগালেন। এগিয়ে গিয়ে দেখলেন একটা ঘরের ভেতরে আমার দিকে তাকানে যে 2টা হাত, এই 2টা হাত মাথার পেছনে ঘাড়ের মধ্যে এভাবে দিয়ে শিকলে বন্দী করা, 2 হাত মাথার সাথে এইভাবে দেওয়া, 2 হাত আর 2 পা জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা। অদ্ভুত আকৃতির ভয়ঙ্কর এক চেহারা, দেখলেই ভয় লাগে। এরকম দানব আকৃতির এক লোক, বিশাল চেহারার অধিকারী, বিরাট দানবের মতো, হাত পা জিঞ্জির দিয়ে বাঁধা। তারা ভয় পেয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন সে বলল, আমার পরিচয় দিব পরে, তোমরা বলো তোমরা কোত্থেকে এসেছো, তোমরা কারা? তারা তখন বললেন, আমরা আরবের মানুষ, আমরা 30 জন সাথী নৌ ভ্রমণে বের হয়েছিলাম। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সাগরে আমরা হারিয়ে গিয়েছিলাম। 1 মাস পথ চলতে চলতে অজানা অচেনা এই দ্বীপে নোঙ্গর করেছি। এখানে নাকি তোমার একজন গোয়েন্দা আছে, তার সাথে সাক্ষাৎ হয়েছে, সেই এদিকে আসতে বলল। সে তখন বলল, তোমরা আরবের মানুষ এখানে আসলা কেমনে? আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই জায়গাতে আসতে পারেনি, আমার সাথে কথাও বলতে পারেনি। কিভাবে তোমরা আসলে আমি বুঝতেছি না। আমার পরিচয় তোমাদেরকে আমি দিব পরে।
আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দাও আগে। তারা বললেন ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। সে তখন প্রথম প্রশ্ন করলো, আচ্ছা আমাকে বাইসান সম্পর্কে খবর দাও। বাইসান হলো আগে ফিলিস্তিনের একটা জায়গা ছিল, এখন ইহুদিরা এটা দখল করে ফেলেছে। তারা জিজ্ঞেস করলেন, বাইসান তো বিরাট একটা শহর, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? সে বলল, বাইসানে তো বিরাট একটা খেজুর বাগান আছে, সেই খেজুর বাগানে কি খেজুর গাছে এখনো খেজুর আছে নাকি? মানুষ কি খেজুর খেতে পারে নাকি? তারা তখন বলল, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে অনেক খেজুর গাছ আছে, এখনো সেই খেজুর গাছের খেজুর মানুষ খায়। সে বলল, ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি? এটাও ফিলিস্তিনের অংশ ছিল, ইসরায়েল দখল করেছে। তারা বললেন, হ্যাঁ, তবারিয়া উপসাগর, বুহাইরাতুত তবারিয়া উপসাগরে এখনো পানি আছে, সেই সাগরের পানি এখনো মানুষ ব্যবহার করে। 3 নাম্বার প্রশ্ন করলো, জুগারের ঝরনার কি খবর? জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম। তিনি ইন্তেকাল করার পর একটা ঝর্ণার পাশে তাকে কবর দেওয়া হয়েছিল বলে ওই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা। সে বলল, জুগারের ঝর্ণার কি খবর? ওখানে কি এখনো পানি আছে নাকি? ঝর্ণা থেকে কি পানি বেয়ে বেয়ে পড়ে নাকি? তারা বললেন, হ্যাঁ, জুগারের ঝর্ণা এখনো পানি আছে, মানুষ সেই পানি ব্যবহার করে। সে তখন বলল, আচ্ছা শেষ আর একটা প্রশ্ন বলো তো, তোমরা তো আরবের মানুষ, আরবে একজন নবী আসার কথা ছিল, সেই নবী কি চলে এসেছেন নাকি? তারা বলল, হ্যাঁ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে এসেছেন। সে বলল, তিনি এখন কোথায় আছেন? তারা বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। সে তখন বলল, আচ্ছা তার বিরুদ্ধে কাফিররা কি কোনো যুদ্ধ করেছে নাকি? তখন তারা বললেন, হ্যাঁ, ইতিমধ্যে বদরের যুদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছে, সুবহানাল্লাহ। সে বলল, হ্যাঁ, এমনটাই হওয়ার কথা, তিনি আসবেন, তার অনুসারীরা সফল কাম হবে। তখন এরা বললেন, এতক্ষণ ধরে তুমি খালি প্রশ্নই করো, সব জবাব দিয়েছি, এবার বলো তুমি কে, তোমার পরিচয় দাও। সে তখন বলল, এবার আমি আমার পরিচয় তোমাদেরকে দিব, কারণ আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, এখন আমি তোমাদেরকে আমার পরিচয় দিব। তখন তারা বললেন, তোমার পরিচয় বলো। সে তখন বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। শোনার সঙ্গে সঙ্গে তাদের কলিজাটা কেঁপে উঠলো, ভয় পেয়ে গেলেন। তারা বললেন, তুমি যদি মাসিহুদ দাজ্জাল হও, তাহলে অজানা অচেনা এই দ্বীপে তুমি কি করো? সে তখন বলল, এখানে আমি আমার ইচ্ছায় আসি না, বিষয়টা এমন নয়, বরং এখানের মধ্যে আমাকে জিনজিল লাগাইয়া শিকলবন্দি করে রেখেছেন কে? তখন তারা বলল, বুঝলাম, তুমি এখানে আছো, এই অজানা অচেনা দ্বীপে আল্লাহ তোমাকে বন্দি করে রেখেছেন। বলছিলাম 4টা প্রশ্নের উত্তরে এক হাদিসে আছে, দাজ্জাল কোথায় আছে? অজানা অচেনা, পৃথিবীর কোনো মানুষ জানে না এমন একটা অজানা অচিন দ্বীপে দাজ্জালকে শিকলবন্দি করে রেখেছেন কে? তারা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি এখান থেকে শিকল মুক্ত হয়ে জামিন পেয়ে কোন সময় দুনিয়ার মানুষের সামনে যাবে? শুনতেছেন আপনারা? খারাপ লাগে ঘটনাটা শুনতেছেন? তারা বলল, আচ্ছা তুমি এখান থেকে কখন মুক্ত হবে, কখন দুনিয়ার মানুষের সামনে যাবে? সে তখন বলল, কিছুক্ষণ আগে যে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলোর ভেতরে আমার আত্মপ্রকাশের আলামত লুকিয়ে আছে। তারা বললেন, বুঝলাম না। বলল, ওই যে একটু আগে বললাম বাইসানের খেজুর বাগানে কি খেজুর আছে নাকি? তোমরা বলেছো বাইসানের খেজুর বাগানে খেজুর আছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি কিয়ামতের আগে বাইসানের পুরা খেজুর বাগানের খেজুর গাছ ধ্বংস হয়ে যাবে। যখন বাইসানের খেজুর বাগানে একটা খেজুর গাছও থাকবে না, তখন আমি দাজ্জাল দুনিয়ায় যাব। তোমরা বলেছো। 2 নাম্বার প্রশ্ন করেছি, তবারিয়া উপসাগরে পানি আছে নাকি? তবারিয়া উপসাগরের বর্তমান নাম হলো সি অফ গ্যালিলি। সি অফ, গুগলে সার্চ করে দেখবেন, এটার নাম হলো সি অফ গ্যালিলি। সে তখন বলল, তোমরা বলেছো এখনো পানি আছে, কিন্তু কিয়ামতের আগে এই উপসাগরে 1 ফোঁটা পানিও থাকবে না, শুকিয়ে যাবে। যখন পানি থাকবে না, আমার আগমন তখন হবে। তোমাদেরকে এরপরে বলেছিলাম জুগারের ঝরনার কি খবর? তোমরা বলেছো সেখানে পানি আছে, কিন্তু কিয়ামতের আগে জুগারের ঝরনায় 1 ফোঁটা পানি থাকবে না। 3টা আলামতের কথা বলল। বাইসানের খেজুর বাগানে যখন খেজুর গাছ থাকবে না, তাবারিয়া উপসাগরে যখন পানি থাকবে না, জুগারের ঝর্ণায় যখন পানি থাকবে না। 3 জায়গার নাম মনে রাখবেন, বাইসানের খেজুর বাগান, তাবারিয়া উপসাগর, জুগারের ঝর্ণা। দেখি তো মুখস্থ হয়েছে কিনা। বাইসানের খেজুর বাগান, বাইসানের উপসাগর না, বাইসানের খেজুর বাগান, তাবারিয়া উপসাগর, জুগারের দাজ্জাল আসার আলামত। এই 3টা স্থান
কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ইহুদিরা দাজ্জালকে তাদের ইমাম মনে করে। তারা স্বপ্ন দেখছে দাজ্জাল আসবে, আমাদের মহান নেতার নেতৃত্বে দুনিয়া আমরা দখল করব। এই জন্য দাজ্জাল আসার আলামতের সাথে সংশ্লিষ্ট 3টা জায়গা ফিলিস্তিনে ছিল। অসভ্য ইহুদিরা 3টা জায়গায় ইসরায়েল থেকে ছিনিয়ে নিয়ে নিজেরা দখল করে রেখেছে। তারা তাদের ইমামকে স্বাগত জানানোর জন্য 3 জায়গা রেডি করছে। দাজ্জাল বলেছে যখন বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ থাকবে না তখন আমি আসব। আজকে ওয়াজের পরে ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, ইহুদিরা বাইসানকে দখল করে বাইসানের আগের সব খেজুর বাগানের খেজুর গাছ শেষ। বর্তমানে তারা মেক্সিকো থেকে খেজুর গাছ এনে লাগিয়েছে। আমার কথার সত্যতা মিলাবেন, ইউটিউবে গুগলে সার্চ করে দেখবেন। 2 নাম্বার সি অফ গ্যালিলিতে আগের পানি নাই, কৃত্রিম উপায়ে তারা এখানে পানি রাখে, শুকিয়ে যায়। 3 নাম্বার জুগারের ঝর্ণায় আগের মতো পানি নাই। তার মানে দাজ্জাল মানুষের চোখের সামনে বের হতে বেশি লেট। দাজ্জাল আপনার দরজার কাছে এসে কোরআন আনছে, দাজ্জাল আসার আলামত প্রকাশিত হয়ে যাচ্ছে। এরা প্রশ্ন করলেন তুমি কখন আসবে, সে তো উত্তর দিয়েছে। তারপরে তারা বলল আচ্ছা দাজ্জাল তুমি দুনিয়ায় গিয়ে কি করবে? আমি কি এটা কিচ্ছা বানায় বলতেছি না হাদিস বলতেছি? তুমি দুনিয়ায় গিয়ে কি করবে? সে তখন বলল দুনিয়ায় গিয়ে আমার কাম হলো ফিতনা লাগানো, মানুষের ঈমান লুট করা। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিবেন, মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী আমি মুহূর্তের মধ্যেই ঘুরে বেড়াবো। গোবিন্দগঞ্জও আসবে, সাতকে, সুনামগঞ্জে, দুনিয়ার সব জায়গায় যাবে, সব জায়গায় ছড়িয়ে পড়বে, মানুষের ঈমান লুট করবে। আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দিবেন, সে নিজেকে খোদা দাবি করবে। আল্লাহর নবী বলেছেন তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। সে মানুষকে এসে বলবে আমি তোমাদের খোদা, আমার উপর ঈমান আনো। ঈমান আনলে জান্নাত দিব, না আনলে এই জাহান্নামে ঢুকাবো। আল্লাহর নবী বলেছেন ঈমানদাররা দাজ্জালকে দেখেই চিনে ফেলবে। আল্লাহর নবী বলেছেন ঈমানদাররা দাজ্জালকে ভয় করো না। দাজ্জাল যদি তোমাদেরকে তার দেখানো কথিত ফেক জাহান্নামের আগুনে ফেলে তোমরা খুশি মনে ঝাঁপ দিবা, কারণ খুশি মনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা দাজ্জালের এই আগুন আসলে তোমাদের জন্য আগুন নয়, বরং এটা হচ্ছে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহর তৈরি জান্নাতের ফুল বাগান। দাজ্জালের এক হাতে থাকবে মিষ্টি পানির নহর, আরেক পাশে থাকবে আগুনের নহর। সে বলবে ঈমান আনো, এখান থেকে মিষ্টি পানি দিব, না আনলে আগুনের এই নহরে নিক্ষেপ করব। নবীজি বলেছেন চোখ বন্ধ করে আগুনের নহরে নিক্ষেপ, যদি তোমাদেরকে নিক্ষিপ্ত হওয়া লাগে নিক্ষিপ্ত হয়ে যাও, ওখানে নিক্ষিপ্ত হয়েই দেখবা এটা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। দাজ্জাল গোটা দুনিয়ায় ফিতনা চালাবে, মানুষের সামনে এসে ঈমান লুট করার কাজ করবে। তারা জিজ্ঞেস করলেন আচ্ছা দাজ্জাল তুমি দুনিয়াতে কতদিন থাকবে? তখন দাজ্জাল বলল দুনিয়াতে আমার থাকার সময় হলো মানুষের সামনে গিয়ে থাকবো আমি 40 দিন। জুড়ে বলেন কতদিন? তবে স্বাভাবিক 40 দিন নয়, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান লম্বা। আল্লাহু আকবার। প্রথম দিন কত বছরের সমান? সাহাবীরা বললেন নবী গো যদি প্রথম দিন 1 বছরের সমান হয় এত নামাজ আমরা কিভাবে আদায় করব? আল্লাহর নবী বললেন কঠিন এই ফিতনার সময় তোমরা অনুমান করে করে বের করে করে নামাজ আদায় করে নিও। দাজ্জাল এসে দুনিয়ায় মানুষের চোখের সামনে 40 দিন থাকবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। দেখি তো মনে রাখতে পেরেছেন কিনা? প্রথম দিন হবে মাশাআল্লাহ গোবিন্দগঞ্জের মানুষ খুব তাজা তাজা খানি খাইনি, বুঝা উজার সব মনে থাকে ওয়াজ। 2 নম্বর তার দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। তাহলে 40 থেকে 3 বাদ গেল, থাকে কত? 37। এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এসে দুনিয়ায় থাকবে, দাজ্জাল এসে দুনিয়ায় ফিতনা লাগাবে। এবার মুসলমানদেরকে এই ফিতনা থেকে রক্ষা করার জন্য আর দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। মানুষ ঘুমাই গেছেন, সুবহানাল্লাহ হুকা। যারা ঘুমাইছে সবার ঘুম ওইখান থেকে হরায় দোকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেখো জোয়ান রুফাইন্তর ব্যাটারি ফিউজ হয়ে গেছে, যুবক লাগান আওয়াজ দিব নারায়ে তাকবীর। হইছে আন না, কারণ সামনে আরো স্লোগান আছে, এনার্জি গেলে কি হইতো এখন বাসারই দরকার। কষ্টই জানি আপনারা, আর বেশি না 15টা মিনিট বইতাম ফার্মুনি আমরা। আচ্ছা দেখো কাসাইন ইবাইদি ফয়লা আইছুন ইমাম মাহদি বাদে দাজ্জাল অঙ্কু খে হায় রে নামাত লই বনে কোন খে। এই 3 জন ব্যক্তি 3টা ক্যারেক্টার, ইতা কিতা
আপকামিং ক্যারেক্টার, সামনে ঘটবে, সামনে। পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরেই তো আখেরি নবী আসবেন, এই নবীর উম্মতের এত দাম, আমরা এই নবীর উম্মত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতের এত সম্মান, এত মর্যাদা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন, আর আমার উম্মত কিয়ামতের দিন জান্নাত না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না ততক্ষণ। আমরা গিয়া এগুবাদে আরেগু হামাইমু, আর তারা ওয়েটিং লিস্ট উবাইতা অনুভব, আগে আমরা হামাই বাদে তোমরা, সুবহানাল্লাহ। এই মর্যাদা আমরা দিছেন হে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে ওই নবীর উম্মত তুমি বানিয়ে দাও। আল্লাহ বললেন, না, নবুয়ত দিয়ে দিয়েছি। তিনি বললেন, আল্লাহ নবুয়ত যেহেতু দিয়েই দিয়েছেন, তাহলে আমার আবদারটা রাখেন, আমাকে উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, এটাও কবুল করলাম, তোমাকে আমি মউত না দিয়ে আমার হিফাজতে রাখবো, আর আখির নবীর উম্মত বানিয়ে দাজ্জালকে কতলের জন্য তোমাকে আবার দুনিয়ায় পাঠাবো। তবে খ্রিস্টানদের আকীদা হলো, খ্রিস্টানরা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। কারণ তারা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য যখন ওই ঘরকে ঘিরে ধরলো, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে ওই ঘর থেকে আসমানে উঠায়া নিয়েছেন। আল্লাহু আকবার। সৈন্যরা ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে আল্লাহ আবার একটা কাজ করলেন, তাদের মধ্য থেকে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহ এটা পারবেন কি পারবেন না? একজনের সুরত ঈসা নবীর মতো হয়ে গেল, এখন তাকে সবাই ধরলো, ও ধরছি ঈসারে, এই কে হয়? আমি ঈসা না, আমি মিসা, আমি তোমরা লগে আইছি না ঈসারে ধরতাম, হয় বাটপারে হইল না, আয়নার সামনে গিয়া দেখো তুমি ঈসা না মিসা, চেহারারে বদলাই দিছেন হে। তারা এই হ্যান্ডের ধরিয়া নিয়া ডাইরেক্ট শুলো চড়াইয়া মারছেন। এখন এই ঈসা না মিসা, যদি হোক ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তেকাল হয় নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন এই যে সিরিয়া, বর্তমান সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের সময় ইকামত হয়ে যাবে। ইমাম মাহদি আলাইহিস সালাম নামাজে ইমামতির জন্য যখন মেহরাবে যাবেন, ঠিক ওই সময়ে সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা এই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদে ঈসা নবী অবতরণ করবে। ইমাম মাহদি দেখেই চিনবেন, তিনি বলবেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন, ওয়েলকাম, আপনি ইমামতির জায়গায় দাঁড়ান। তিনি বলবেন, আমি ইমামতি করার জন্য আসি নাই, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে নামাজ আদায় করব, নামাজের পরে আমার কোন দায়িত্ব সেটা আমি মানুষকে জানিয়ে দিব। আল্লাহু আকবার পড়েন। নামাজ শেষ হবে, এবার ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদিকে পাশে রেখে ভাষণ দিবেন। যে দাজ্জাল এসে গোটা দুনিয়াকে ফিতনাময় করে ফেলেছে, ওই দাজ্জালকে কতল করার জন্য, হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। লোকেরা তখন ঈসা আলাইহিস সালামের সাথী হওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনাদের কি ঘুম চলে আসছে? এবার শুনেন একটা হাদিস বলি। এই হাদিসটি তিরমিজি এবং নাসাই শরীফে এসেছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। অর্থাৎ এই দুই দলের মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। পুরুষ মানুষ লাগান হোক আছেন কয়টা দল? রসুলের কয়টা দল রে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা? এই দুই দলও তাকতানি আপনারা, সুযোগ কিন্তু আপনারা আছে। তাকতানি তাকতানি কারা কারা তাকতাছেন না? তুলুকা হাই দেখোকা, হুশ নাই, হায় হায় হায়, বেহুশ ওয়াজ চলে নিন। ওয়াজর নাম বেহুশ ওয়াজ, বেহুশ হয়ে দিলা মানুষ, এই বেহুশ ওয়াজন লইবনি। আপনার হুশ আসেনি? বলেন তো দেখি, রসুলের কয়টা দলকে, এই উম্মতের কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিবেন? আরো জোরে কয়টা? আরো জোরে। এই দুই দলে থাকার সুযোগ আছে। এখন আসেন তো কোন দুই দল? রসুল বলেছেন এক নাম্বার দলের নাম হলো ইসাবাতুন তাগজুল হিন্দ।
ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া, শহীদ না, যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আচ্ছা, হাদিসটা কি এই যুগের না 1450 বছর, 1000 বছর আগে? তাহলে 1500 বছর আগে রাসূল একটা কথা বলে গিয়েছেন, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন কে? তাহলে বোঝা গেল রাসূল জানতেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে যেখানে মুসলমানদেরকে আক্রমণ করা হবে, মুসলমানরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। হিন্দুস্তান কোন দেশ চিন্তা নেই আপনারা? মাতুকা চিন্তা নেই যে খাই ছুটছে তার গত 4-5 মাস ধরে দেখলা জানি। ওই যে কিতা তার বিভিন্ন চ্যানেল আছে, টিভি চ্যানেল, ওই যে রিপাবলিক বাংলা এক চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন, ই ব্যাং জেলা লাফায়, গারু বেঙ্গল লেখা খালি লাফায়, আর বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলবে এই যে চট্টগ্রাম, রংপুর, সিলেট আমরা এটা দখল করে ফেলবো। কি ব্যাপার ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম, সিলেট আর রংপুর কি তোমার বাপ দাদার সম্পদ নাকি? আর আমরা তো এখন সিলেটে বসে মাহফিল করছি। তুমি সিলেট এই ভূমিকে চেনো না, সিলেটের মাটিকে চেনো না। সিলেটের মাটি হলো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ঘাঁটি। আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান, তার পরিচয় আমরা ভালো করে জানি। 360 আউলিয়া নিয়ে সুরমা নদীর উপর দিয়ে যায় নামাজ বিছিয়ে আল্লাহর ওলি সিলেট শহরে ঢুকেছেন। তারপরে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। আমরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, গৌর গোবিন্দের উত্তরসূরিরা যদি সিলেটের মাটির দিকে হাত বাড়ায়, শাহজালালের উত্তরসূরিরা সেই কালো হাত বেরিয়ে চুরে চুরমার করে দিবে। শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। এই সিলেটের মাটি হলো, এই সিলেটের মাটি হলো আলেম উলামা পীর মাশায়েখ ইসলামপন্থীদের ঘাঁটি। বাপরে বাপ, 5 আগস্টের পর থেকে তাদের টেলিভিশন চ্যানেলে বলা হচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা কষ্টে আছে। বাস্তব কথা হলো উল্টা, সংখ্যালঘুরা বাংলাদেশে জামাইয়া ধরে আছে, বরং তাদের দেশে সংখ্যালঘু হিসাবে মুসলমানরা আরামে আছে না কষ্টে আছে? তোমাদের দেশে তোমরা সম্প্রীতি নষ্ট করে পৃথিবীর সবচাইতে অসভ্য নজির তোমরা দেখিয়েছো। এই ভারতবর্ষকে আমার পূর্বপুরুষরা 750 বছর শাসন করেছে। 750 বছরে আমার পূর্বপুরুষ শাসকরা কোনোদিন কোনো মন্দির বা উপাসনালয় দখল করেনি। কিন্তু তোমরা এত বড় সন্ত্রাসী, জঙ্গি আর উগ্রবাদী, তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য, আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন ধরায় দিয়েছো। শুধু কি তাই, তোমরা কাশ্মীরে আমার ভাই বোনদেরকে রক্তাক্ত করেছো। তোমরা আমাদেরকে যখন সম্প্রীতির সবক দাও তখন আমরা হাসবো না কাঁদবো নিজেরাই বুঝি না। কারণ চোর যখন চোরের বিরুদ্ধে কথা বলে তখন তো হাসি আসবেই। আর দেখেন না ভারতীয় মিডিয়া কোথায় কোথায় কি বলে, তাই বাংলাদেশকে আমরা চাইলেই কিন্তু শেষ করে দিতে পারবো। আমরা বাংলাদেশকে আমাদের দেশের সাথে অঙ্গরাজ্য বানিয়ে ফেলতে পারবো। কেন? তারা যুক্তি দেয় পপুলেশন, জনসংখ্যা এদের কম, আমাদের বেশি, আমাদের অস্ত্র বেশি, এদের অস্ত্র কম, সেনাবাহিনী মিলিটারি আমাদের বেশি, তাদের কম। মানে তাদের যুক্তি হলো তাদের সব আছে, আমাদের সবকিছু কম কম, তাদের সব আছে, আমাদের কিছুই নাই। কিন্তু তোমাদেরকে সাবধান করছি, আমাদের কাছে এমন এক অস্ত্র আছে যা তোমাদের কাছে নাই। আমাদের ঈমান আছে, তোদের ঈমান নাই। আমাদের ঈমানি অস্ত্রের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না। আমাদের অতীত যুগের সোনালী ইতিহাস হলো আমরা পৃথিবীতে কোনোদিনও কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয়ে নাই, আমরা সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনো কালে বিজয়ী হয়ে নাই। আমরা বিজয়ী হয়েছি ঈমানের কোয়ালিটি দিয়ে। আমরা যখন দাঁড়িয়েছি আল্লাহর সাহায্য এসেছে। আল্লাহ তাআলা বদরের কথা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমাদের সংখ্যা ছিল কম, 300। জোরে বলেন 300। দুর্বল মুসলমান আমি দেখতে পারি না।
আমি সারা বাংলাদেশে বলি, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তান, আপনারাও তো তার রুহানি সন্তান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সন্তানরা তো এভাবে কাপুরুষের মতো কথা বলে না, বীর পুরুষের মতো কথা বলে। ও অঙ্ক আওয়াজ ঠিক আছে। মাঝে মাঝে ব্যাটারি চার্জ যায় কি, আমি অবাক হই মাঝে মাঝে, জার্নি করে আই আমি আর হেরান হয়ে যাই তারা। হাই রে হাই, কোন বাজে যাইতাম, কষ্ট লাগেন দি আপনারা। আর বেশি না, তুরা সামান্য সময়, মনোযোগ আসেনি। কোন কালে আমরা সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই, আমরা বিজয়ী হয়েছি আমাদের ঈমান দিয়ে। আর ঈমান থাকলে পরে আল্লাহ কিভাবে সাহায্য করেন, আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাই। আল্লাহর কোরআনের 8 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। সূরার নাম হলো আনফাল। জোরে বলেন সূরার নাম কি? এই সূরা আনফালের 65 নম্বর আয়াত। বাড়িতে গিয়া পড়বেন, বাংলা অনুবাদ মিলাবেন। যাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, ব্যাটারিতে চার্জ হয়ে যাবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন। সূরা আনফালের 65 নম্বর আয়াতে কি বলছেন শুনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে এনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন, তারা যেন যুদ্ধকে ভয় না পায়। যুদ্ধকে মুমিন ভয় পায় না, কারণ হলো দুইটা। 1 নাম্বার কারণ, যুদ্ধে যদি মুসলমান ঈমান নিয়ে থাকে সাহায্য করেন কে? তাহলে যুদ্ধের ময়দানে মুমিন একা নয়, সাথে আছেন কে? 2 নাম্বার কারণ হলো মুমিন যুদ্ধকে এই জন্য ভয় পায় না, যুদ্ধের মাধ্যমে শহীদ হওয়ার সুযোগ আছে। আর শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মত, কারণ শহীদদের আল্লাহ হিসাবও করেন না, বিচারও করেন না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছেন নবী মুমিনদেরকে বলেন যুদ্ধের কথা শুনলে তারা যেন ভয় না পায়, কারণ হলো ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকা মুমিনের সংখ্যা হয় 20 জন, 200 জন কাফিরকে তারা পরাজিত করতে পারবে। আল্লাহু আকবার। হিসাব মনে রাখবা, বাদে বেজাল লাগলে খবর আছে। 20 জনে ফাউরিলছে তারা, 20 জনে। আয়াত কিন্তু শেষ নাই, তুরাই আসরা রইছে। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ঈমানের উপরে দৃঢ় থাকা মুমিনের সংখ্যা যদি হয় 100 জন মুমিন থাকলে 1000 কাফিরকে পরাজিত করে দিবে। অঙ্ক যদি হিসাব ঠিক না হইতে খবর আছে। 20 জনে 100 জনে সকাল সকাল বাঘ মারুকা দেখো কেন জন প্রতি কজন করি পরে। এই তো এর হিসাবে এখন ফাক্কা পাওয়া গেছে কজন। মানে যুদ্ধর টাইমে মুমিন হল অস্ত্র শস্ত্র লইয়া নাই, খালি ঈমান লইয়া সাহস দিয়ে উবাইতে পারলে আল্লাহ একজন মুমিনের শরীরও 10 জন কাফির মোকাবেলার শক্তি দিবা। এবার একটা ঘটনা তুরা হই নাই হইতাম নি, আলিম ওলামা হল বউ আসেন। ও যে খায়বারের যুদ্ধ, কোন যুদ্ধ? হায় রে হায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানুফা দিয়ে আছিল আসাদুল্লাহিল গালিব। তাইন কিতা করছেন, এক হাতত তলোয়ার আরো হাতত লইছেন এক লোহার দরজা, বিরাট লম্বা কপাট নানি দরজা। এখন আল্লাহ রসুল ঈদিন ফজরের রক্ত হইলা, আজকু আল্লাহ আলীর হাত বিজয় দিব। সুবহানাল্লাহ হইতা নাই? তাই এক হাতত তলোয়ার লইয়া, অন্য হাত লোহার এক দুয়ার, বিরাট দুয়ার ওখান লইয়া তলোয়ার দিয়া দুয়ার দি দুম কাফির অকল গেছেন গিয়া। শেষ যুদ্ধত মুসলমান অকল বিজয়ী। সুবহানাল্লাহ। এখন মুসলমান অকলে শুনছেন আলী রাদিয়াল্লাহু আনহু একদম দুয়ার দি বাইরাইছে। কইলা হায় হায় হায়, ই দুয়ার ইকান তুলা দিতে কতজন মানুষ লাগে, তাই একলা ইকান তুল লাগিলা। আলী তুলা দেও চাইন, তাই তুলা দিতে এখন আর ফারা না, তাই শরম পাইছেন। রসুলে হইলা আলী লজ্জা পাইও না। যুদ্ধর সময় কাফির অকলরে পরাজিত করবার লাগি আল্লাহ নিজে তোমার গায়ে এত শক্তি দিছ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যুদ্ধের টাইমে আসলে শক্তি বাড়ি যায়। ও তুরা উদাহরণ দিলাই, জুলাই আগস্টের সময় ফেসবুকও বাইরে লইছে ভিডিও, পুলিশে কয় স্যার কত মারতাম, এগুলো মারলে সাইড উবাই যায়। মনে আছে নি? এই স্কুল কলেজের বাচ্চান ইতারা তো কোনো অস্ত্র শস্ত্র নাই, হিবায় গুলি। আমি তো অনেক ছাত্র হলরে রাস্তাত পাইছে, কইলাম এই তোমরা যে যাও ডরাও না নি, গুলি করে দিব নি।
হয় করলে করিলা দেখমু কতটা করতে পারে। হায় 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 সুবহানাল্লাহ কোকা। আমি কই ও বাপরে বাপ, ইতি তো দেখি ই যুগুর ওমর। আমি ভাবছিলাম ইতাই মনে হয় ফ্রি ফায়ার আর পাবজি খেলাইয়া শেষ। অঙ্ক দিকে না, একটা ফুয়া উপরল লাগান। সুবহানাল্লাহ। আবু সাইদের কথা আপনারা জানেন, বুক পেটে দিয়ে সিনা টান করে স্বৈরাচারের সামনে দাঁড়িয়েছিল। আবু সাইদের উত্তর শুনে যুবকরা বাংলাদেশে আছে। এই যুবকরা বেঁচে থাকতে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। তুরা এনার্জি থাকুক। ইতো এনার্জি সারা শেষ করলো হইতো না। তাইন খাবাইছেন তানোর করে যে বালা বালা খালি। আর আমার মনে হয় ই এনার্জি দেখা লাগে আমরা খাইবার আগে তাইন খয়ে খারা মারি দিছে। আমরা ই অত এনার্জি কই দেখি আর না। আমার ভাই বড় মহব্বতের মানুষ, আপনি আবার কষ্ট হয় না জানো। ওই যে মানুষের ঘুম আইছে আশাইবার লাগে কথা করছে। একটানা ওয়াজ করলে আবার হয় না, মাঝে মাঝে তোরা আওয়াজও করা লাগে। ঠিক আছে নি কথা। আর উঠছেও তো আমি 11টার সময়। এখন যদি তুরা মাঝে মাঝে ইলা না কইতো তো মানুষ ঘুমাইয়া অন্য টাল হইয়া পড়েছি বা। আপনারা ঘুমাচ্ছে নাকি তা কুয়াই আসলাম মনে আছে রে, হিসাবটা ঠিক রাখছেন নি? যুদ্ধের সময় ইমান লইয়া উবাইলে 20 জনে 600 জনের মোকাবেলা করে, 100 জনে ও উবাই থাকি বাঘ করে দেওয়া হয়েছে। বাঘও ঠিক আছে হিসাব ভরা, তাহলে জনপ্রতি। তার মানে কি হিসাব আমার নি, এই হিসাব মূল্যান না আল্লাহর। আল্লাহ সূরা আনফালের 65 নম্বর আয়াত দিয়ে কইরা যে যুদ্ধের সময় মুমিন হল দাঁড়াইলে তখন তারা 10 গুণ শক্তিশালী হয়ে যায়। তারা 10 গুণ শক্তিশালী হইয়া দেন খে। তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে বলছে যুদ্ধের সময় আল্লাহ আমাদেরকে 1 গুণ না 10 গুণ শক্তিশালী করেন। গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমরা সতর্ক করছি। মনে করছো বাংলাদেশে 18 কোটি জনগণ, তোমাদের চক্ষু মুসলমানদের দিকে দিয়ে বলতেছো এদের সংখ্যা 14 কোটি, পিছে ফেলবে একদম। ব্যাককলের দল, হিসাব নিকাশ বুঝো না তোমরা। আমরা সংখ্যায় হলাম 14 কোটি, কিন্তু যুদ্ধের মাঠে আমাদের কোয়ালিটি শক্তি হলো 14 কোটি গুণ 10। ও তো এইবার হিসাব খুব পাকনা হিসাব। 100 মাতৌকা জুড়ে 100। এখানে হিসাব শেষ নয়। তোমাদের দেশের জনসংখ্যা 130 কোটি, এর মধ্যে 30 কোটি আমাদের। ওইখানে আরো 10 দিয়া গুণ মারেন, 30 কোটি গুণ 10 হইল কত? আচ্ছা এটা হিসাব কিতা আমার মন গড়া করিল দাম না কিতা না আল্লাহর কোরআনের হিসাব। তাহলে 30 কোটি গুণ 10 300 কোটি, আর এইদিকে 140 কোটি। আমি এই সিলেটের মাটি থেকে বলছি, মুসলমানরা যুদ্ধপ্রিয় নয়, মুসলমানরা শান্তিপ্রিয়। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আপনারা যদি গায়ে পড়ে আমাদের সাথে এসে লেগে যান, মুসলমানদের সোনালী ইতিহাস হলো আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু আমরা আক্রান্ত হলে কাউকে ছেড়ে দেই না। আপনারা মনে করছেন আমাদের জনসংখ্যা কম, কিন্তু আমাদের কোয়ালিটি জনসংখ্যার চাইতে অনেক বেশি। ইমানি অস্ত্র নিয়ে আমরা যদি দাঁড়াই, এইদিকে 140 কোটি, ওইদিকে 300 কোটি, পাটা পুতাইলের মাঝখানে যা আসে তা যেমন সব একদম এবলা থেবলা হয়ে যায়। এইদিকে বাংলাদেশের 140 কোটি, ওইদিকে ভারতের 300 কোটি মুমিনরা যখন ইমানি শক্তি নিয়ে দাঁড়াবে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা। আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলে গেলাম, যদি তারা গাজওয়াতুল হিন্দ অনিবার্য করে ফেলে, তাহলে এই দেশের যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যদি ভারতবর্ষকে মোকাবেলায় নেমে যায়, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। ইটা ফয়েন্দি হিন্দুস্তানের যুদ্ধ হইতো কিনা, এটা তো ব্যাটারি অঙ্কু ফিউজ। যুবক ভাইয়েরা, যদি এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তার উগ্রপন্থীদেরকে নিয়ে
যদি সে এই ভারত বাংলাদেশে যুদ্ধ বাঁধিয়ে দেয়, আমি আগেই বলেছি আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়, কিন্তু যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়, রসুল তো বলেছেন হিন্দুস্তানের যুদ্ধে অংশ নিলে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিবেন। সেই চেতনা নিয়ে আমরা কি ভারতবর্ষে মোকাবেলার জন্য প্রস্তুত থাকব? কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান এর লাগি নইছিলাম আগে স্লোগান দিয়ে এনার্জি গেলে কি হইতো না, মাথা দেখা লাগবে। কারণ আমার তো পরবর্তী পয়েন্টে আমি জানি আরো কি তার হয়েছে, তবে আমরা আলোচনা শেষের দিকে আছি, আমি জানি কষ্ট হয়ে যান আপনারা। আর তুরা সামান্য সামান্য আচ্ছা নেই, যাই হোক অত আবেগ হল হইতো না। ইবাই ফজরের নামাজ আছে, ইবাই ওয়াজ হইনা যদি ফজরের নামাজ যায় গিতে আমও গেল সালাও। ঠিক আছে, তাহলে আমরা যে হাদিসে ছিলাম ওখানে ফিরে যাচ্ছে। দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে কি দিবেন? এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে, আর একটা দল আছে না, ওইটা কোন দল? রাসূল বলেছেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তাহলে হিন্দুস্তানের যুদ্ধ হোক কিংবা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, আমরা এই দুই দলে থাকব ইনশাআল্লাহর আওয়াজটা ছোট হয়ে গেছে ইনশাআল্লাহ। ও যে ঘটনা হওয়াত আসলাম মনে আসেনি যে ফজরের নামাজের টাইমে আইছেন, ঈসা নামাজ শেষ, এখন তিনি বললেন প্রস্তুত হও দাজ্জালকে মোকাবেলার জন্য। আর ওইদিকে দাজ্জাল তার ৭০,০০০ ইহুদি বাহিনী নিয়ে মসজিদুল আকসায় অ্যাটাক করার জন্য আসবে। সে আগাতে আসবে, সে এগিয়ে এগিয়ে আসবে, আসার পরে সে দেখবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসছেন। হাদিস শরীফে এসেছে, আচ্ছা লবণ পানিতে দিলে লবণ কি হয়? গলে যায়। নবীজি বলেছেন লবণ যেভাবে পানিতে দিলে লবণ গলে যায়, দাজ্জাল ঈসা নবীকে দেখে এরকম গলে যাওয়ার মতো অবস্থা হবে। সে তার ৭০,০০০ বাহিনী ফালাইয়া থইয়া দৌড় মারবে। তার জমদূত চলে এসেছেন। ঈসা আলাইহিস সালাম যখন দেখবেন হে দৌড় মারে, ঈসা আলাইহিস সালামে কইবা মুমিনে হলে তোমরা টার্গেট তোমরা লও, আমার টার্গেট আমি লই। এই ইহুদি হলে তোমরা অত জ্বালাইছন, এবলা আইজ আরম্ভ করো, সাইজ করো। আল্লাহ রসুলে হাদিসও কইছেন ইদিন ইহুদি হলের উপরে এমন মুসিবতর দিন আইব, মাইরোর ছুটে ওয়ালর বেড়াত গাছর আড়ালো ফাত্তরের আলো, কিন্তু আল্লাহ ইদিন ওয়ালর ফাত্তরের গাছর জবান খুললে দিলাইবা। ওলানি সুবহানাল্লাহর আওয়াজ। ফাত্তরে উঠতে হইব এ আল্লাহর যোদ্ধা মুজাহিদ, আমার ফিসে এক অভিশপ্ত ইহুদি লুকাইছে, রে ধরো। ধইরাও সুব, হায় রে সুব, এমন বাদাম দেওয়াইব, এমন সুব হইব, সব শেষ। আর ইবা ঈসা নবী হেরে হে হে মাতন দেখানে হে দৌড়, হে মানে এমন দৌড়, হায় রে হায়, তার দৌড়ি দিন দৌড়িতে 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 কয় গিয়া ও যে বাবে লুদ কোনো গিয়ে আটকিব। ঈসা নবী তারে ধরবা, দৌড়া কইবা ও তোরে দৌড়ছি আজ বুদ্ধির বাদে। ও বাবে লুদ ঈসা আলাইহিস সালামের দাজ্জাল রে হত্যা করবা। আল্লাহু আকবার। দাজ্জালও শেষ। ইমাম মাহদি ইমাম মাহদি দাজ্জাল ঈসা নবী নিয়ে আলোচনা করলাম। দাজ্জাল ফিতনা ছড়াচ্ছে, দাজ্জালের জন্ম হবে না হয়ে গিয়েছে। ও আমার গোবিন্দগঞ্জের যুবক ভাইরা, দাজ্জালের ফিতনায় পড়বেন না। রাসূল বলেছেন দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। দাজ্জাল ইহুদিদের মাধ্যমে পৃথিবীতে ফিতনা চালাবে। আজ দাজ্জালীয় ফিতনা পৃথিবীতে চলছে, আর আমার মুসলমান যুবকেরা দাজ্জালীয় ফিতনায় পড়ে যাচ্ছে। শরীরে ট্যাটু অঙ্কন করছে, মেসি আর নেইমারকে ফলো করে গায়ে ট্যাটু আঁকে, তাদের কাটিং চুল রাখে, তারপরে দেখা যায় কানের মধ্যে কানের দুল দেয়, তারপরে তাদের বানানো মোবাইল ফোনের সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে জিনা ব্যভিচারের সাগরে গা ডুবিয়ে দিয়ে দাজ্জালীয় ফিতনায় মুসলমান আজ নিপতিত হয়েছে। এই দাজ্জালীয় ফিতনা থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আলোচনার শেষাংশে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 3টা আমল আপনাদেরকে বলবো। কয়টা আমল? ভালো করে শুনুন। 1 নাম্বার আমল হলো আত-তামাসসুক বিল ইসলাম আও আত-তামাসসুক বিল কুরআনি ওয়াস সুন্নাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ইসলাম অর্থাৎ কোরআন হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন দুটো জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, কোরআন এবং হাদিস। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। আলেমুল আমাদের সুহবতে থাকেন,
কোরআন হাদিস আঁকড়ে ধরেন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? 2 নাম্বার আমল হলো, এই জন্য 1 নাম্বার আমলের কথা মনে রাখবেন, কোরআন আছে যেখানে আমরা আছি, আলেম উলামা যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আর স্লোগান দিও না বা যুবক ভাই হল আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, আমার ভাই চরিত্র ফুলের মতো, হ্যাঁ নামাজ ধরে নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তখ্ত। যুবক ভাইদেরকে বলছি, কোন নেতার ক্ষমতার হাতিয়ার আপনি হবেন না। তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য পাতি নেতা হয়ে তার সামনে পিছনে চামচামি করবেন না। এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। এজন্য যুবকরা কোরআনের কর্মী হবে, যুবকরা কোরআনের আন্দোলনে থাকবে, ইসলামী আন্দোলনে থাকবে, আলেম উলামা পীর মাশায়েখদের সাথে থাকবে। 2 নাম্বার আমল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল বলেছেন, নামাজের শেষ বৈঠকে তোমরা যে তাশাহুদে থাকো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা পড়ার পরে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপরে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, তারপরে কি পড়ি দুআয়ে মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। এরপরে সালাম ফিরাই ফেলি। নবীজি বলেছেন সালাম ফিরায়ও না, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এখানে একটা দোয়া পড়ো। নবীজি দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কত সুন্দর দোয়া, যারা পারেন না মুখস্থ হবে আমার সাথে পড়েন, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা, আর জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন এই দোয়া করো, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। বলেন আমিন। 3 নাম্বার আমল, রাসূল বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা 10 আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? কোন সূরা? মাতুন না কেন, কোন সূরা? সূরা কাহফের প্রথম বা শেষ 10 আয়াত ফারবানি মুখস্থ করতা। ও 3টা আমল আমরা আল্লাহ আমরা 3টা আমল করার তৌফিক দৌকা।